দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তারাপদ দাস সংকলিত শ্রীমা সারদা দেবীর উপদেশামৃত থেকে পাঠ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা, তোমরা কি তাদের ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি, আমরা স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসল কথা এই যে, দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত। মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো, মা, আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দই পাই না। মা বলতেন, একথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে, কৃপা কৃপা। কৃপা কী করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারো দোষ দেখো না। আর একটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, তখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। কুমুদবন্ধু সেন বলেছেন, ভক্তরা সবাই শ্রী শ্রী মাকে দর্শন করতে আসতেন। তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন। আমি শুনলাম তিনি একদিন এক শিষ্যাকে বলছেন, অনেক সময়ে লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে। আমি তাদের চেহারা, ভাব, ভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি। জিজ্ঞাসা করি, আগে তারা অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা। যখন বলে হ্যাঁ, তখন তাদের বলি, কি আশ্চর্য, তুমি আবার দীক্ষার জন্য এসেছো? তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই? মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি? তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন? তখন তারা ক্ষমা চায়, কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে। কারো কান্না আমি সহ্য করতে পারি না। তখন ঠাকুরকে ডেকে বলি, এদের বিশ্বাসে জোর এনে দাও। তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই। এই অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে। সে কথা শুনে শিষ্যা বললেন, তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন। মা তৎক্ষণাৎ বললেন, না না, আমি কেউ নই, ঠাকুরই তাদের আশীর্বাদ করেন, আমি তার যন্ত্র মাত্র। একদিন মাকে বললাম, ধ্যানের সময় ভালোভাবে মনঃসংযোগ করতে পারছি না, আমার মন বড়ই তরল চঞ্চল। একথা বলেছিলেন ভগিনী দেবমাতা। মা হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের ওই স্বভাব চোখ এবং কানের মতনই। নিয়মিত ধ্যান জপ করে যাও। ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠাকুরের কথা ভাববে, তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন, তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না। আমি বললাম, মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি। মা মিষ্টি হেসে বললেন, তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে, তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তার অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাবোচ্ছ্বাস
তার কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে, মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি, তোমার প্রার্থনা পূরণ করবেন। ওম যথাগণে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। আপনাদের কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না।